This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মতুয়াগড়ে উড়ল গেরুয়া আবির, পরিবর্তনের হাওয়ায় ভেঙে পড়েছে তৃণমূল কংগ্রেসের একাধিক দুর্গ। বনগাঁয় বিজেপি 4-4, মতুয়া ভোট অটুট রইল গেরুয়া শিবিরে। কাজেই এলো না তৃণমূলের এসআইআর এর বিরোধিতা এই মতুয়া অঞ্চলে। मतुआ नाम शूद्र परिवारों को भरोसा देता हूं कि आपको नागरिकता मिलकर ही रहेगी। आपको हर वो कागज मिलेगा, हर वो हक मिलेगा जो किसी भी भारतीय को मिल रहा है। মতুয়াগড়ের রং গেরুয়া। বনগাঁ মহকুমার 4টি আসনেই বিপুল ভোটে জয়ী বিজেপি। ভরাডুবি তৃণমূলের। তৃণমূল কংগ্রেস বা সিপিএম এর এসআইআর এর বিরোধিতা কার্যত মুখ থুবড়ে পড়ল। মতুয়া মনে এখনো অটুট বিজেপির প্রতি ভরসা। 2021 সালের পর এবারও মহকুমার 4টি আসন আরও বেশি ব্যবধানে জয় পেল বিজেপি। বনগাঁ উত্তর কেন্দ্রে ফের জয়ী বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়া। বাগদা কেন্দ্রে জয়ী হলেন সোমা ঠাকুর। বনগাঁ দক্ষিণ কেন্দ্রে জয়ী হলেন স্বপন মজুমদার। তিনি তৃণমূল প্রার্থী ঋতুপর্ণা আঢ্যকে 32,000-এর বেশি ভোটে হারিয়েছেন। গাইঘাটা কেন্দ্রে পুনরায় 42,000-এর বেশি ভোটে জয়ী হলেন সুব্রত ঠাকুর। এই জয়কে মানুষের জয় বলেছেন সোমা ঠাকুর। মতুয়া সম্প্রদায়ের মানুষ বিজেপির ওপর ভরসা রেখেছেন, সেজন্য তাদেরকে শুভেচ্ছাও জানিয়েছেন বিজেপির সাংসদ শান্তনু ঠাকুর। প্রায় 35,000-এর উপরে ভোটে জয়যুক্ত হয়েছে। মানুষ যেভাবে দুহাত ভরে আশীর্বাদ দিয়েছে, সত্যি আমি তাদেরকে ধন্যবাদ জানাই। বিজেপির উপরে ভরসা রাখতে বাধ্য, কারণ বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল নাগরিকত্ব দেওয়ার, সেটা রেখেছে। আগামীতে সরকার গঠন হলে এটা আরও দ্রুত কাজ হবে। উত্তর 24 পরগনার মতো একই ছবি নদিয়া জেলাতেও। নদিয়ার মতুয়া অধ্যুষিত এলাকাতেও বিজেপির জয় জয়কার। কৃষ্ণগঞ্জে জয়ী বিজেপি প্রার্থী সুকান্ত বিশ্বাস। তেহট্টে বিজেপি প্রার্থী সুব্রত কবিরাজ জয়লাভ করেন। কল্যাণীতে জয়ী বিজেপির অনুপম বিশ্বাস। হরিণঘাটায় জয়ের হাসি বিজেপির অসীম কুমার সরকারের মুখে। রানাঘাট উত্তর পশ্চিমে জয়ী বিজেপির প্রার্থী পার্থসারথী চট্টোপাধ্যায়। রানাঘাট উত্তর পূর্বে জয়ী বিজেপির অসীম বিশ্বাস। রানাঘাট উত্তর পূর্ব বিধানসভার মানুষ আমাকে আশীর্বাদ করেছে, মোদিজিকে আশীর্বাদ করেছে, পদ্মফুলকে আশীর্বাদ করেছে। পরিকল্পনা ইতিমধ্যে হয়ে আছে, শুধু সময় অপেক্ষা, আর কয়েকটা দিন একটু অপেক্ষা করুন। যা যা বলা হয়েছে সবটাই করা হয়েছে। গত 2019 সাল থেকেই মতুয়া ভোট ব্যাংক বিজেপির দিকে ঝুঁকতে থাকে। 2021 সালের বিধানসভা নির্বাচনে বনগাঁয় গেরুয়া শিবিরের আসনগুলি নিজেদের দখলে রেখেছিল বিজেপি। 2026-এর ভোটেও মতুয়াগড় ধরে রাখল বিজেপি। নরেন্দ্র মোদীর ওপর আস্থা রাখল মতুয়া সমাজ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বাংলার ভোটে অনুপ্রবেশকে অন্যতম ইস্যু করে ময়দানে নেমেছিল বিজেপি। সীমান্তে কাঁটাতার দেওয়া আটকে আদতে অনুপ্রবেশকারীদেরই তৃণমূল সুবিধে করে দিচ্ছে। ভোটের ময়দানে জোর প্রচার চালিয়েছিল গেরুয়া শিবির। প্রচারের ফল 26-এর ভোটে। একের পর এক ইস্যুর ঘেরাটোপে ক্রমশ ব্যাকফুটে গিয়েছে তৃণমূল, যার মধ্যে নিঃসন্দেহে একটা হলো বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া। তৃণমূল সরকারের অসহযোগিতায় ঘিরে ফেলা যাচ্ছে না সীমান্ত। গত কয়েক বছর ধরেই এই অভিযোগে সরব ছিল বিজেপি। ভোটের ফল বলছে সীমান্তে কাঁটাতারের জন্য প্রয়োজনটা রাজ্যবাসীকে বিজেপি ভালোভাবেই বোঝাতে পেরেছে। সংসদে দাঁড়িয়ে অভিযোগটা তুলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর দাবি ছিল অনুপ্রবেশ রুখতে জরুরি হলেও বাংলাদেশ সীমান্তে কাঁটাতার দিতে রাজ্য সরকার প্রয়োজনীয় জমি বিএসএফকে দিচ্ছে না। 450 किलोमीटर के लिए मान्यवर मैंने लियो लेटर लिखकर 10 रिमाइंडर करे हैं। बंगाल सरकार भूमि नहीं देती। 450 किलोमीटर फेंसिंग रुकी है तो केवल और केवल बंगाल सरकार की दया की दृष्टि घुसपैठियों के पर जो है, इसके कारण। বাংলার ভোটে অনুপ্রবেশকে অন্যতম ইস্যু করে ময়দানে নেমেছিল বিজেপি। তাদের অভিযোগ ছিল সীমান্তে কাঁটাতার দেওয়া আটকে আদতে অনুপ্রবেশকারীদেরই তৃণমূল সুবিধে করে দিচ্ছে। ভোটের ময়দানে সেই অভিযোগ খণ্ডন করতে নেমে পড়ে তৃণমূলও। We have provided so many lands, not only for border, but for coal sector, for oil sector, for SSB. वो करे ना बॉर्डर फेंसिंग पूरा, और स्टेट को ऊपर रिस्पॉन्सिबिलिटी दे दे, हम लोग कर देंगे।
তৃণমূল নেত্রী অভিযোগ ওড়াতে চেয়েছেন, কিন্তু তাতে সীমান্তে কাঁটাতার ইস্যুতে কেন্দ্র রাজ্যের সংঘাত মেটেনি, বরং কাঁটা ইস্যুর জল হাইকোর্ট পর্যন্ত গড়ায়। সেখানে রাজ্যকে জমি দেওয়ার জন্য হাইকোর্ট সময়সীমা বেঁধে দেয়। তবে তারপরও ভোটের বাংলায় কাঁটাতার দরজা থামে না। অনুপ্রবেশ নিয়ে তৃণমূলের বিরুদ্ধে লাগাতার তোপ দাগে বিজেপি, আর তৃণমূল দাবি করে অনুপ্রবেশ বন্ধের যাবতীয় দায়িত্ব কেন্দ্রেরই। এখানেই মোক্ষম চালটা দেন অমিত শাহ। ক্ষমতায় এলে ৪৫ দিনের মধ্যে সীমান্ত কাঁটাতারে মুড়ে দেওয়ার আশ্বাস দেন বিজেপির চাণক্য। কেন্দ্র রাজ্যের দুই দলের টানাপোড়েনে দেশের সীমান্তের একটা বড় অংশ যে অরক্ষিত তা হাড়ে হাড়ে টের পেয়েছিলেন বাংলার মানুষ। ভোটের ফলেও তাই জাতীয় সুরক্ষার পক্ষেই রায় দিলেন তাঁরা। উত্তরবঙ্গে দুর্মুষ, দক্ষিণেও বিরাট ধাক্কা। বিজেপিকে হাফ করতে গিয়ে প্রায় সাফ হয়ে গেল তৃণমূল কংগ্রেস। পরিবর্তনের বাংলায় কার্যত জোড়া ফুলের মূল উপরে ফেলল বিজেপি। 2021-এ বিজেপির যত বিধায়ক সংখ্যা ছিল, তৃণমূলের সংখ্যা রইল তারই কাছাকাছি, 2 অঙ্কে। শুধু মুখ্যমন্ত্রী নন, লাইন দিয়ে হারলেন তার মন্ত্রিসভার ওজনদার সদস্যদের অনেকে। ममता बनर्जी का राजनीतिक संन्यास अभी हो गया है। 21 में नंदीग्राम में हारी, इस बार हार गया। ভবানীপুরে মহাকাব্যিক লড়াইয়ে সিকান্দার শুভেন্দু অধিকারী। 21-এর পর 26-এ সেই শুভেন্দু অধিকারীর কাছেই হারলেন মমতা বন্দ্যোপাধ্যায়। খোদ মুখ্যমন্ত্রী হারলেন। এমনকি তার মন্ত্রিসভার অর্ধেকের বেশি মন্ত্রী হয়ে গেলেন প্রাক্তন। 34 জন মন্ত্রীর মধ্যে 21 জন মন্ত্রী নাস্তানাবুদ। 15 বছরের তৃণমূলী জমানায় দাড়ি টেনে বাংলায় শুরু বিজেপি যুগ। সেই গেরুয়া টর্নেডোয় আক্ষরিক অর্থেই ধরাশায়ী জোড়াফুলের একের পর এক ওজনদার নাম। বিদায়ী মন্ত্রিসভায় একাধিক গুরুত্বপূর্ণ দফতর সামলানো চন্দ্রিমা ভট্টাচার্য নিজের গড়েই মুখ থুবড়ে পড়লেন। একই হাল পাশের কেন্দ্র দমদমের ব্রাত্য বসু, দুর্গাপুরের প্রদীপ মজুমদার, দিনহাটার উদয়ন গুহ, শ্যামপুকুরের শশী পাঁজা, টালিগঞ্জে অরূপ বিশ্বাস, সবংয়ের মানুষ ভূঁইয়া, বিধাননগরের সুজিত বসু, মধ্যমগ্রামের রতিন ঘোষ, জাঙ্গিপাড়ায় স্নেহাশিস চক্রবর্তী, চন্দননগরে ইন্দ্রনীল সেন, আসানসোল উত্তরে মলয় ঘটক, সিঙ্গুরের বেচারাম মান্নার। পরাজয়ের খাতায় নাম লেখানো হয়ে গেল সবার। সারা পশ্চিমবঙ্গে এটা মেশিনের কারসাজি করা হয়েছে। আপনারা দেখবেন যে হিন্দু প্রবণ এলাকাগুলোয় প্রতিটি জায়গায় এরা মেশিনে কারচুপি করে এই জয় তাদের এসেছে। মানুষ এখন পরিবর্তন ঘটিয়ে দিয়েছে। এবার যারা আসবে তারা আশা করি বাংলার যে রাজনৈতিক যে শান্তি শৃঙ্খলাটা বজায় রাখবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটে থাকা মন্ত্রীদের পাশাপাশি 8 প্রতিমন্ত্রীরও একই হাল। পূর্বস্থলী দক্ষিণে স্বপন দেবনাথ, বিনপুরে বীরবাহা হাঁসদা, কৃষ্ণনগর দক্ষিণে উজ্জ্বল বিশ্বাস, মন্তেশ্বরে সিদ্দিকুল্লাহ চৌধুরী, মাল বিধানসভায় বুলুচিক বড়াই, হেমতাবাদে সত্যজিৎ বর্মন, মানবাজারে সন্ধ্যারানী টুডু ও শালবনীতে শ্রীকান্ত মাহাতো বড় ব্যবধানে হারলেন। কেন আমাদের এই ধরনের ভোট হয়েছে সেটাও দেখতে হবে। মানুষ কেন আমাদেরকে সমর্থন করেনি সেটা নিয়েও আমরা নিশ্চয়ই আলোচনা। তৃণমূলের জমানায় সামাজিক সুরক্ষা প্রকল্পে দেওয়া হয়েছিল বিশেষ গুরুত্ব। পঞ্চায়েত দফতরের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে পঞ্চায়েত মন্ত্রী হারলেন, হেরে গেলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রীও। ভারতীয় জনতা পার্টির এই রেজাল্ট পশ্চিমবঙ্গের জনতার অবদান, আর কারো অবদান নেই। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবদান, মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজির অবদান। ভালোভাবে বিচার বিশ্লেষণ করতে হবে যে কোথায় ত্রুটিটা, কোথায় কি জন্য হারলাম। কাজের তো কিছু কম করেনি মমতা বন্দ্যোপাধ্যায়। তাৎপর্যপূর্ণ বিষয়, 2011-র পরিবর্তনের ধাত্রীভূমি হিসেবে ধরা হয় সিঙ্গুর ও নন্দীগ্রামকে। সেই দুই জায়গাতেই রাজনৈতিক জমি হারালো তৃণমূল। এভাবেই গাঢ় সবুজ ফিকে হলো দক্ষিণবঙ্গের একের পর এক জেলায়। দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া ও ঝাড়গ্রামে বিজেপি ছাড়া আর কোনো দলের প্রতিনিধি রইল না। 2011-তে সিপিএম হারলেও এই রকম পরিস্থিতি দেখা যায়নি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।